টুনি নামে একটা পাখি তার বৃদ্ধ মা মিনুর সাথে একটা ছোট্ট বাড়িতে থাকতো। টুনির সংসার চালানোর মতো কোনো উপায় ছিল না। মা, আমি কিছু বুদ্ধি পেয়েছি, তাই ভাবছি ওই বুদ্ধিটাই কাজে লাগাবো। কি রে মা, কি বুদ্ধি পেয়েছিস তুই? আমাকে একটু বল, আমি একটু শুনি। মা, তুমি তো জানো আমি খুব ভালো মাছের ঝোল রান্না করতে পারি। যদি একটা দোকান খুলি কেমন হয় বলো তো? সে তো খুব ভালো কথা রে, কিন্তু তুই টাকা কোথায় পাবি মাছ কেনার জন্য? নদী থেকে মাছ ধরে রান্না করব। ঠিক আছে মা, যা তাহলে মাছ ধরে নেন। টুনি তখন নদীর পাড়ে যায় আর ভাবতে থাকে, আগে মাছ ধরে তারপরে দোকান সাজাবো। এরপরে টুনি নদীতে নামে আর একটা মাছ ধরে ডাঙায় রাখে। আর তখনই সেখানে কালু কাক আসে। এই টুনি, তুই কাকে বলে আমার নদীতে মাছ ধরেছিস? শোনো কালুদা, নদী সবার, এখানে কারো জোর খাটে না। এই নদী আমি আমার শক্তি বলে দখল করে নিয়েছি। এখনই আমার মাছ দে বলছি, আর এখান থেকে চলে যা। না কালুদা, আমি আমার মাছ কিছুতেই দেব না। এই মাছ আমি নদী থেকে ধরেছি। তুই যদি এখন এই মাছ না দিস তাহলে তোকে চুরির দায়ে আমি জেল খাটাবো। না কালুদা, তুমি কিন্তু এমন করতে পারো না। তাহলে শোন টুনি, এই মাছের জন্য আমাকে তোকে টাকা দিতে হবে। টুনি শেষমেশ কিছু টাকা দিয়ে মাছ নিয়ে বাড়ি ফিরে আসে আর সে তার মায়ের সাথে মাছের ঝোল রান্না করে নেয়। মা, মাছ কিনতে গিয়ে তো সব টাকা শেষ হয়ে গেছে। আমি আর এখন দোকান দিতে পারবো না। আমি এখন হাড়ি নিয়ে বসে পড়ি, পরে দোকান দেব। আর টুনি খাবারগুলো নিয়ে রাস্তার ধারে বসে পড়ে। আসুন আসুন, খুব সুন্দর মাছের ঝোল খেয়ে যান। গরম ভাতের সঙ্গে মাছের ঝোল। দে তো টুনি একটু মাছের ঝোল। এই টুনি, আমাকে একটু দে। টুনি সবাইকে মাছের ঝোল দেয়। আহ, কি সুন্দর স্বাদ। শোন টুনি, এখন থেকে তুই রোজ মাছের ঝোল রান্না করবি, আর আমরা প্রতিদিন এসে তোর মাছের ঝোল খাবো। আচ্ছা ঠিক আছে গো। তারপরে সবাই টাকা দিয়ে চলে যায়। এরপরে সবাই ঘুমিয়ে পড়ে আর প্রতিদিনের মতো টুনি কালুর কাছে মাছ কিনে তার রান্না করে বিক্রি করতে থাকে। আসুন আসুন, সবাই আসুন, আমি আবার চলে এসেছি। খুবই সুন্দর মাছের ঝোল। এই আমাকে দাও, আমাকেও দাও একটু। আমার দিকে একটু তাকাও, একটুখানি দাও আমাকে। আর সবাই খেতে থাকে, এমনভাবে সবাই খেতে থাকে। আর টুনির ব্যবসা অনেক বড় হয়ে যায়। তা দেখে কালু কাকের হিংসা হয়। এই টুনি আমার মাছ কিনে এত বড় লোক হয়ে গেল, আজকে কিছু একটা করতে হবে। এই টুনি, তুই আর ওখানে মাছের ঝোল দোকান দিবি না, আমি ওখানে দোকান দিব। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর বৃদ্ধ মা সহ তোদের ওই জঙ্গল থেকে বার করে দিব। টুনি তখন মন খারাপ করে বাড়ি যায় আর মাছ না থাকায় টুনি বাড়িতে বসে থাকে। এইদিকে কালু কাক দোকান দেয়। এসো এসো, মাছের ঝোল খাও। আমি নতুন দোকান দিয়েছি, আসো আসো মাছের ঝোল নিয়ে যাও। এই কি, তুমি কেন টুনির দোকানে বসেছো? টুনি আর আসবে না, এই দোকান আমার। আমি টুনিকে কর্মচারী হিসেবে রেখেছিলাম। এই দোকানি, আমাকে কিছু খেতে দাও, আমি খুবই ক্ষুধার্ত। আমি তোকে কোনো খাবার দেবো না। তুই কি এখানে খাবার জমিয়ে রেখে গেছিস নাকি রে, যে তোকে আমি খাবার দেবো? যা এখান থেকে যা। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে খাবার দেব। টুনি তখন নাগিনকে নিয়ে যায়। তুমি অনেক ভালো পাখি, আর ওই কালু কাক অনেক পাজি, ওকে আমি শাস্তি দেব। টুনি তখন বলে, কালু কাক আমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছে। টুনি তখন কালু কাকের ব্যবহার নাগিনকে বলে। তা শুনে নাগিন অনেক রেগে যায় আর কালু কাককে দংশন করে। এরপরে টুনি আবার মাছের ঝোলের দোকান দেয় আর হাসি খুশিতে দিন কাটাতে থাকে।